বিসমিল্লাহির রহমানির রহিম। সত্য প্রকাশিত আলোকিত প্রতিবেদনের আপনার নাম কি? আমরা আমাদের উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিদ্যালয়টি 1991 সালে প্রতিষ্ঠিত হয়, স্থাপিত হয় এবং 1994 সালে আমরা পুনরায় স্কুলটি ষষ্ঠ শ্রেণী থেকে আমরা নবম শ্রেণী অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করি। তৎকালীন সময় থেকে আমি প্রধান শিক্ষক পদে কর্মরত আছি। বর্তমানে আমি প্রধান শিক্ষক পদে আছি। আমি প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আবুল কাশেম। আমার বাড়ি এই এলাকাতেই। আমি আমার কয়েকজন শিক্ষককে নিয়ে আমরা প্রাথমিকভাবে একটা ক্লাবের মাধ্যমে সর্বপ্রথম আরিয়ল বাজারে আমরা প্রতিষ্ঠানটি ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করি। তারপরে আস্তে আস্তে সরকারি স্বীকৃতি পাওয়ার পর এই পর্যন্ত আমরা দাফে দাফে আজ পর্যন্ত আমরা মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছি। মাধ্যমিক স্তরে আমরা এমপিভুক্ত হয়েছি। আমাদের বিদ্যালয়ের কর্মরত শিক্ষক কর্মচারীর সংখ্যা 17 জন। আরটিসি মানে রিসোর্স টিচার এই হিসেবে আমরা ভালো প্রতিষ্ঠানে অনেক অবকাঠামো উন্নয়ন দিক দিয়ে আমরা সরকারের পক্ষ থেকে আমরা অনেক উপকার পেয়েছি। আমাদের বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 710 জন, আরও প্রায় 80-90 জন শিক্ষার্থী ভর্তি হবে। 2025 সালে দুর্ভাগ্যবশত আমরা যারা প্রধান শিক্ষক আমরা যারা ওই শিক্ষার্থীকে ওই নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ করেছিলাম, এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ওর অভিভাবকরা মিলে আমার একটু ইয়ে করে সুপারিশ করে সাফার মাধ্যমে যতজন শিক্ষার্থী আমরা 15-16 জন শিক্ষার্থী দিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে 14 জন শিক্ষার্থী আমাদেরকে শেষ দিন ফর্ম ফিল আপের দিন সন্ধ্যার পরে আমাকে বলছে দেওয়ার জন্য। তারা একটু চাপ সৃষ্টি করার মতোই এই ধরনের যে দিতে হবে। তখন আমি নিরুপায় হইয়া আমি আমার অন্তঃস্থল থেকে দুঃখ বেদনা বারাবান্তরি দেয় আমি এগুলি দিয়ে দেই। দিয়ে দেওয়ার পরে বলছি যে যদি কোনো ফলাফল আসে ওই খারাপ আসে বা রেজাল্ট কোনো আসে 10 করে তাই এবার আমার না ছিলাম। তারপরে বলছি যে আমরা ফলাফল বেশি ভালো হবে না, 50 থেকে 60% আসছে। আমাদের এই বছর 42 জন পরীক্ষার্থী, এর মধ্যে এই স্কুলে 11 জন আছে। তো আশা করি এই বছরে যে ফলাফল আমরা 3 থেকে 4 জন শিক্ষার্থী আমরা জিপি ভাবে সায়েন্স পরীক্ষার্থী আছে, কমার্সের আছে, মানবিকের আছে। তো ইনশাল্লাহ 75-এর উপর থেকে 100% আশা করি ইনশাল্লাহ থাকবে। পরীক্ষার লেখাপড়ার মানদণ্ড যে পরিবেশ আমাদের বিগত সরকারের যে কতগুলি কুকারিকুলাম বা অথবা এই সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মধ্যে ফলাফলের মধ্যে যে বইগুলি যে সরকারি যে বইগুলি যে পাঠ্যপুস্তকগুলি প্রতি বছরেই চেঞ্জ করা হইতো, প্রতি বছরেই সিলেবাস চেঞ্জ, পাঠ্যপুস্তক চেঞ্জ, যার ধরুন আমাদের গ্রামীণ অঞ্চলের ছেলেমেয়েরা বুঝতে শিখতে শিক্ষকদের পড়াইতে এমনি আমাদের কিছু দুর্বলতা আসছে। আমরা যে সরকার আমাদের গত বছর আমাদেরকে বইগুলি পরিবর্তন করছে তাদেরকে আমরা আমাদের বিদ্যালয় এলাকার পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই। বর্তমানে আমাদের পূর্বের আমলের শিক্ষার দিকে চলে যাচ্ছি। বর্তমানে আমাদের স্কুল ইনশাল্লাহ পরিবর্তনশীল শিক্ষক যে আমরা এগিয়ে আছি এই অবস্থায়। বর্তমানে বিজয়নগর উপজেলাতে যে উপজেলা ভিত্তিক যে খেলাধুলা হয়, আমরা নারী শিক্ষার ক্ষেত্রে ফুটবলের মধ্যে আমরা চ্যাম্পিয়ন হই। জাতীয় পর্যায়ে খেলাধুলা করেছি। ইয়াতে রেখার মধ্যে সাজানো আছে, ভালো আছে। আমাদের বিদ্যালয়ে সিসি ক্যামেরা দ্বারা পরিবেষ্টিত এবং বিদ্যালয়ের যে এই শৌচাগার থেকে আরম্ভ করে অবকাঠামো অনেক উন্নত। আদর্শ স্কুল হিসেবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আপনার চেষ্টা করছি। আর এসে এই সময়টুকু দিলেন অভিনন্দন জ্ঞাপন করছি। পরবর্তী সময়টা শিক্ষার মান উন্নয়নের জন্য যতটুকু যা যা প্রয়োজন ইনশাল্লাহ তা আমরা করে দেব। সরকারের সহযোগিতা চাই এবং সরকারও যেন আমাদেরকে একটু সুনজর দেয়, তৎ বিষয়ে আমরা সরকারের প্রতি বিশেষ নিবেদন করছি আপনি আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য। এবং প্রত্যেক স্কুল আপনি আমাদের সাক্ষাৎকার নিয়েছেন, এখন এগুলি ব্রডকাস্ট হবে, এগুলিতে আসলে জাতির জন্য একটা বড় মহৎ একটা শিক্ষার উদ্দেশ্য বা শিক্ষার মান উন্নয়ন বিষয়ে অনেক অগ্রণী ভূমিকা পালন করবে। আপনাকে ধন্যবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।